গুড মর্নিং সবাইকে। আজকে মুখ চোখটা দেখে বুঝতে পারছি শরীরটা খুব খারাপ হয়েছে। মানে কালকে রাতে একটু ভুলভাল কিছুই খাইনি, মানে ওই অল্পই খেয়েছি, কিন্তু পেটটা মানে ব্যথা করছে, পেটটা একটু খারাপ হয়েছে আমার সকাল থেকে। মানে পেট কামড়াচ্ছে, বারে দেখো এখন ঘুমাচ্ছে, আমার বেশি বাজছে না, এখন বাজে 6টা। সোনা ঘুমাচ্ছে আর আমরা বেরোবো, আজকেই যাবো। 7:30 হলো চেক আউট, মাত্র 7:30 চেক আউট হবে। আমি বাইরে যাবো, আমার চিন্তা হচ্ছে গাড়িতে সারা রাস্তা 10 ঘন্টা কী করে থাকবো। পেটটা ব্যথা হচ্ছে, ওষুধ খাবো, দোকান তো খুলিনি, ওষুধ খেতে পারছে না। তো এখন উঠলাম কেন, ঘরটা জামা কাপড় ব্যাগে ভরতে হবে জন্য। তো চলো ভিডিও থেকে শুরু করে তোমার ভিডিওটা ঘরটা কি অবস্থা, আমাদের টলি এই জামা কাপড় সব তুলতে হবে। দেখো এখানে সব ঝুলছে, স্নান করে করে শেষে রাখতাম ধুয়ে, মেয়ের টলিতে ঢোকাতে হবে। মেয়ের ঘুমাচ্ছে আর ওর জন্য একটু চা খেতে গেছে সকালে, সেরেছে। আমার পেটটা এত ব্যথা করছে, এতই ব্যথা করছে, কোনো তো ওষুধ নেই, শুধু একটা গ্যাসের ওষুধ খেয়েছি। পুরীর জন্য তো সব ওষুধ আনা হয়, পেট কামড়ানো, জ্বর টর সব ওষুধ। এখন আপাতত পুরীর ওষুধটাই আমি খাবো, ওই লিকুইড আছে। পুরীর এই লিকুইড ওষুধটা খাবো আমি এখন, ডেকোলিক। পেট কামড়ানো তো পেট ব্যথাকে ওষুধ, এই ওষুধটা এখন খাবো 10 মিনিট। মানে এতটাই পেটে ব্যথা করছে আমার, উঠতে ভালো হচ্ছে না। তো না উঠলে কাজ করবো, আমি কাজ বলতে এগুলো বোঝাতে হবে, যেতে হবে না বাড়ি আছে। ভিডিওটা থেকে শুরু করি। কালকে পুরী রাতে দেখো এটা কিনেছে, পুরী উঠলো ঘুম থেকে সোনা। দেখে বুঝে গেছে। দেখেন না নদীপ থেকে কমলে কালকে এটা কিনেছে সোনা, আরো কত খেলনা কিনেছে। ওই একটা খেলনা কিনেছে, এটা কিনেছে, তারপরে আইসক্রিম গাড়ি কিনেছে। ওইটা বেশি সুন্দর লাগে। আইসক্রিম গাড়ি কিনেছিস না মা? কি কিনেছিস? এখন আমার এই বিল্ডিং বক্সটা নিয়ে খেলি না, কারণ ওইগুলো অনেক বিল্ডিং বক্সটা নিয়ে খেলি না, ওই সেইগুলো। হ্যাঁ ওই তো রেখে দিয়েছি বাড়ি গিয়ে নিয়ে। হ্যাঁ বিল্ডিং বক্স খুবই সহজ নয়, খুবই কঠিন কাজ একটা, বলো। শুনলে আসলে একটা বিল্ডিং বক্স কিনেছে, কথাটা ঠিক, মানে ওর পক্ষে ওটা খুব কঠিন, মানে এটা একটু বুদ্ধির কাজ, কি মানে পাজেল টাইপের করতে হবে, জোড়া লাগিলেই ঘর বানাতে হবে, রোড বানাতে হবে, ওটাও পারছে না, তাই বলছে খুব কঠিন কাজ, রেখে দিয়েছি আমি ট্রলিতে, বাড়ি গিয়ে বের করে দেবো। অনেক খেলা কিনেছে, ট্রেন থেকে শুরু করেছে, পাজেল বক্স কিনেছিল ট্রেনে, বাড়িতে আছে সেটা। কালকে এটা কিনেছে, তারপরে একটা বল রাউন্ড করে ঘোড়া কিনেছে, তারপরে একটা আইসক্রিম গাড়ি কিনেছে, আইসক্রিম গাড়ি বাচ্চাদের ছোট গাড়ি, তার মধ্যে আইসক্রিম 3-4টে, এইসব আরও খাবার দাবার আছে, এইসব কিনেছে। ওর অনেক খেলনা হয়েছে, তাই না মা? মা সব উঠলো। তো চলো আমরা এখন 7টা বাজতে যাচ্ছি, 7:30 আমাদের চেক আউট ছেড়ে দিতে হবে, তাড়াতাড়ি ঘর করে গুছিয়ে নিই। আমরা হোটেল ছেড়ে দিয়েছি। আসা উচিত তো যাওয়া উচিত। হ্যাঁ বাচ্চা নিয়ে থাকলে খুব হেক্টিক হয়ে যায় ব্যাপারটা, বড়রাও। এই জলটা নিচ্ছে না? হ্যাঁ ওটা খাওয়ার জল তো। খাজা টাজা কত কি এঁটেছে বাবা, কত জিনিস। ঠাকুরের তো এটা আমাদের তো বয়স হয়ে গেছে, তুমি তো অনেক
আমার দিদি গান শুনবে জানো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কলকাতা, মানে বারাসাত আমাদের বাড়িতে। টাটা করে দাও সমুদ্র মা, হয়ে গেছে। আমরা টাটা করে দিলাম, বেড়ানো শেষ হয়ে গেল, আজকে পৌঁছে যাবো বারাসাত। একটু রেস্ট নিয়ে তারপর ঠিক স্টার্ট দিলাম 7:45। আশা করা যায়। সকাল থেকে তো মানে কেউ কিছুই খায়নি, একবার চা খেয়েছিলাম আর এক জায়গায় পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে। এখন এখান থেকে জায়গাটার নাম কি গো? মানে আমি একটুখানি খাবো যেহেতু পেটটা এখান থেকে আইসক্রিম খাচ্ছে সোনা। আর আমি সকাল থেকে কিছু খাইনি সেরকম। সোনা একটুখানি আইসক্রিম একটু অত খেতে পারবে না, একটু দিয়েছিল সেটাই খেয়েছিলাম। দেখো এটা একটা পাকা পেন্সিল, এর তো বড় তাড়াতাড়ি এসে মনে হয় তাড়াতাড়ি এখান থেকে বন্ধ আমি দিনের কোনো সিনই নেই, আমি অভ্যাসটা নেই তো ঘুমের, দিনের অভ্যাস করার জন্য এটা আসে না। না আমি অর্জুন দিকে খালি তাকিয়ে থাকি, ওই দিক না এদিক না এরকম করি, ও তাকে সেই জন্যই করি। কিন্তু এই যে আমি এর সাথে যে ভাইজাকে কি অ্যাপয়েন্টমেন্ট খেয়েছি, কি এঁকেছো? ঘুমাসেনি না বাহ, বাবাকে দেখাও হয়। কি এঁকেছে, দেখো কেন আসেনি? কি এঁকেছে। ওই দেখি আঁকতে পারে এখন, মাছটা আঁকতে পারে, ফুল আঁকতে পারে। দেখেছো আমাকে ভয় ঘুমাতে পারেনি, ভয়। ভয় না, সারাক্ষণ হই উল্লা তো। তো দুপুরে এক জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো সেখানে প্লেন ভাত আর ডালই খেয়েছি আমি, যেহেতু আমার শরীরটা ভালো না, সকাল থেকে কিছুই খাইনি, শুধু একবার চা খেয়েছিলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করার পরে সবাই গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর সোনা গাড়িতে ওটা অনেকক্ষণ পরে ঘুমিয়েছিল, এখন গান শুনছে আর গান করছে বলে ওর মুখের হাবভাবটা এরকম। আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমার শরীরটা খুব খারাপ, সকাল থেকেই শরীরটা খুবই খারাপ, ওর জন্য আজকে ভালোও লাগছে না খুব একটা, খাওয়া দাওয়া সেরকম হয়নি। তো বাড়ি গেলে হয়তো ঠিক হয়ে যাবে। এখন বাজে তোমার 4টে, আমরা কোলাঘাটে চলে এসেছি, দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। সেকেন্ড হয় না, বল 30 সেকেন্ড। কিভাবে নেবো এত? না না মামনি পারবা? দাদা আমি ধরেছি। দাদা তুমি ছোট বাবা, দাঁড়াও ছাড়ো বাবা, দাঁড়া ছোট পড়ে যাবে, ভর্তি করে দেয় কেউ? দাঁড়াও আমারটা দিই, তারপরে তুমি এটা দেবা। রাতে ভিডিও করে নে বাবা দাঁড়া, আমার ভয় লাগছে ওকে নিয়ে, দাঁড়াও। তো দেখো আমরা তো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পরে মামনি এখানে চা করেছে সবার জন্য, তো সেটাই খাওয়া হচ্ছে। তো চলো ভিডিওটা আজ এখানেই এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো টাটা।